গোটা দেশের পাশাপাশি কোচবিহারেও শনিবার রাজপথে নেমে আন্দোলনে সামিল হয় ছাত্র ও যুব সমাজ। কোচবিহারের ক্ষুদিরাম স্কোয়ারের সামনে থেকে শুরু হয় এই আন্দোলন। আন্দোলনকারীদের মূল দাবি ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। আন্দোলন চলাকালীনই তার ইস্তফার খবর সামনে আসতেই তড়িঘড়ি আন্দোলন স্থগিত করে দেন আন্দোলনকারীরা। তাদের দাবি, ধর্মেন্দ্র প্রধান সত্যি ইস্তফা দিয়ে থাকলে তাদের এই আন্দোলন সফল হয়েছে। ছাত্র যুব সমাজ পথে নামলে সরকারকে নাড়িয়ে দেওয়া সম্ভব। এই আন্দোলনের মধ্য দিয়ে সেটাই প্রমাণিত হয়েছে বলে দাবি করেন তারা। তবে ধর্মেন্দ্র প্রধান সত্যি ইস্তফা দিয়েছেন কিনা তা নিশ্চিত হওয়ার পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান আন্দোলনকারীরা। ইস্তফার খবর সত্যি হলে পরবর্তীতে আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হবে বলেও জানিয়েছেন তারা। একটু আগে দেখা গেল যে শিক্ষামন্ত্রী ইস্তফা দিলেন, কি বলবেন? আমরা তো খবরটা পেলাম, এখন আমি শিওর না, আমি এখন আমরা মোটামুটি ভেরিফাইড নিউজ কিনা জোরে বলবেন একটু। এখন আমরা ভেরিফাইড নিউজ পাইনি, জাস্ট আমরা শুনলাম র্যালির মধ্য থেকে। যদি এটা সত্যি সত্যি হয়ে থাকে তাহলে আমাদের স্টুডেন্টদের এর থেকে বড় খুশির খবর কিছু নেই। কারণ আমাদের যে মেন দাবিটা ছিল ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশন নিয়ে, ওই রেজিগনেশন যদি উনি করে থাকেন তাহলে এর থেকে আমাদের বড় জয় আর কিছু নেই স্টুডেন্টের। এটা একটা কথা আমরা শুনেছি না, আগে আমরা বইও করেছি যে ঝুঁকানি के लिए झुकने वाला चाहिए, ঝুঁকানি के लिए झुकने वाला चाहिए। এখানে স্টুডেন্টরাই পারে ঝুঁকাতে। আমরা যেরকম একটা গভর্নমেন্টকে, আমরা তো এখানে কোনো নয় যে একটা কোনো পার্টির লোকের সাথে লড়ছি, আমরা এখানে কনস্টিটিউশনাল পোস্টের সাথে লড়ছি না। কেননা কনস্টিটিউশনাল পোস্টে আমরা বসাই, আমরা যারা স্টুডেন্ট আছি, যারা দেশের জনগণ আছে, যারা ভোটার আছে, তারাই বসে। তো তাদের রাইট থাকে, তাদেরও একটা অ্যাকাউন্টেবিলিটি থাকে। যদি তারা কোনো কিছু ভুল করে থাকে, আমাদের অকমাত্র জনগণ রয়েছে, জনগণকে তারা অ্যাকাউন্টেবিলিটি দেয়। যদি উনি ইস্তফা দিয়ে থাকেন তাহলে এটা আমাদের স্টুডেন্টের জয়। আপনারা তো দাবি করেছিলেন যে ইস্তফার, তো এখন যদি ইস্তফা দিয়েছে, ইস্তফা দিয়ে থাকে তাহলে স্টুডেন্টরা পুলিশ থেকে উইথড্র করে না। আরও তো তোমাদের দাবি ছিল যেটা যে সমস্ত ওনারা তো সেটার ব্যাপারে বলেছিলেন, তারা সেগুলো তো মানতে রাজি আছে। স্টুডেন্টদের ওপর মামলা হয়েছে, সেই মামলাগুলো ওরা মানতে রাজি হয়েছে। ওদের কাছে তো এটা খুব নর্মাল জিনিস ছিল। ওরা যেটা নিয়ে লাস্টে মানতে চাইছিল না সেটা হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। সেটা হয়ে গেছে। সেটা যদি এখন আমি শিওর না করি, যদি হয়ে থাকে তাহলে আমরা স্টুডেন্ট যারা প্রোটেস্ট করছি তারা উদ্যোগ করে নেব। যদি ইস্তফা উনি দিয়ে থেকেছেন খুব ভালো, যদি না দিয়ে থাকেন তাহলে প্রোটেস্ট করবো। আপনার নাম? ডক্টর রেহাব মোহাম্মদ। কোচবিহার থেকে প্রিয়া সাহার রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।